হাইড্রোলিক প্রেস যন্ত্রটি আবিষ্কার করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী জোসেফ ব্রাহাম। 1795 সালে তিনি এই যন্ত্রটি আবিষ্কার করেন। আচ্ছা, এই হাইড্রোলিক প্রেস কিভাবে কাজ করে সেটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে বিজ্ঞানী? হাইড্রোলিক প্রেসে দুইটি সিলিন্ডার থাকে যা একটি ভালভের সাথে যুক্ত থাকে। সিলিন্ডারের ভেতরে রাখা হয় এক ধরনের তরল পদার্থ। দুইটি সিলিন্ডারের মধ্যে যেটি ছোট সেখানে একটা ছোট পিস্টন থাকে, অন্য প্রান্তে থাকে বড় পিস্টন। কি থাকে? বড় পিস্টন। হ্যাঁ, ছোট পিস্টনে অল্প বল প্রয়োগ করলে বড় পিস্টনে অনেক বেশি বল ফেরত পাওয়া যায়। বল বৃদ্ধির এই বিষয়টি উদ্ভব করেছিলেন প্যাসকেল। প্যাসকেলের এই বল বৃদ্ধির উপায় ব্যবহার করেই তৈরি হয়েছিল হাইড্রোলিক প্রেস। অল্প বল প্রয়োগ করে অনেক বড় বড় জিনিসকে সংকুচিত করা যায়। ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো পিকু? হ্যাঁ হ্যাঁ, এখন অনেকটাই সহজ হয়ে গেছে, বুঝতে পারছি। খুব ভালো হয়েছে। প্যাসকেলের এই বল বৃদ্ধির বিষয়টা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তাই? কেমন বলো তো? প্যাসকেলের এই নীতি ব্যবহার করে তৈরি করা হয় মোটর গাড়ি, মানে বাস ট্রাকের হাইড্রোলিক ব্রেক সিস্টেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি। হ্যাঁ? আমি ওই বাস ট্রাকের হাইড্রোলিক ব্রেকের কথা শুনেছি তো। হাইড্রোলিক ব্রেক তরলের সাহায্যে সমান চাপ সঞ্চালিত করে, আর এজন্যই আমরা খুব সহজেই গাড়ি থামাতে পারি। বাহ, বিষয়টা কিন্তু দারুণ মজার। দুরন্ত। হাইড্রোলিক প্রেস যন্ত্রটি আবিষ্কার করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী জোসেফ ব্রাহাম। 1795 সালে তিনি এই যন্ত্রটি আবিষ্কার করেন। আচ্ছা, এই হাইড্রোলিক প্রেস কিভাবে কাজ করে সেটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে বিজ্ঞানী? হাইড্রোলিক প্রেসে দুইটি সিলিন্ডার থাকে যা একটি ভালভের সাথে যুক্ত থাকে। সিলিন্ডারের ভেতরে রাখা হয় এক ধরনের তরল পদার্থ। দুইটি সিলিন্ডারের মধ্যে যেটি ছোট সেখানে একটা ছোট পিস্টন থাকে, অন্য প্রান্তে থাকে বড় পিস্টন। কি থাকে? বড় পিস্টন। হ্যাঁ, ছোট পিস্টনে অল্প বল প্রয়োগ করলে বড় পিস্টনে অনেক বেশি বল ফেরত পাওয়া যায়। বল বৃদ্ধির এই বিষয়টি উদ্ভব করেছিলেন প্যাসকেল। প্যাসকেলের এই বল বৃদ্ধির উপায় ব্যবহার করেই তৈরি হয়েছিল হাইড্রোলিক প্রেস। অল্প বল প্রয়োগ করে অনেক বড় বড় জিনিসকে সংকুচিত করা যায়। ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো পিকু? হ্যাঁ হ্যাঁ, এখন অনেকটাই সহজ হয়ে গেছে, বুঝতে পারছি। খুব ভালো হয়েছে। প্যাসকেলের এই বল বৃদ্ধির বিষয়টা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তাই? কেমন বলো তো? প্যাসকেলের এই নীতি ব্যবহার করে তৈরি করা হয় মোটর গাড়ি, মানে বাস ট্রাকের হাইড্রোলিক ব্রেক সিস্টেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি। হ্যাঁ? আমি ওই বাস ট্রাকের হাইড্রোলিক ব্রেকের কথা শুনেছি তো। হাইড্রোলিক ব্রেক তরলের সাহায্যে সমান চাপ সঞ্চালিত করে, আর এজন্যই আমরা খুব সহজেই গাড়ি থামাতে পারি। বাহ, বিষয়টা কিন্তু দারুণ মজার। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।